হ্যালো ডিয়ার নার্সেস, আজকের ভিডিওতে আমরা সাপে কামড়ালে কি করব আর কি করব না সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্টলি আমরা কি করব, আমরা শান্ত থাকব, প্যানিক করব না। প্যানিক করলে আমাদের রক্ত সঞ্চালন দ্রুত হবে এবং যে বিষটা সেটা আমাদের বিভিন্ন ভাইটাল অর্গানে ছড়িয়ে যাবে এবং প্রতিক্রিয়া শুরু করবে। দ্বিতীয়ত আমরা ওই জায়গাটা ইমোবিলাইজ করব, মানে কম নাড়াচাড়া করব, কোনো রকম টুর্নিকেট বেঁধে সময় নষ্ট করব না, বাঁধাবাঁধি করব না, জায়গাটা কেটে দেব না, প্লাস কোনোভাবে শাক করে বিষটা বের করে দেওয়ার চেষ্টা করব না। এমনভাবেই যেখানে সাপ কামড়েছে সেই জায়গাটাকে হাত থেকে সবসময় নিচে রাখার চেষ্টা করব। চতুর্থত আমরা খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাব এবং সেটা যদি কোনো বিষাক্ত সাপও কামড়ায় আমরা সাপটাকে শনাক্ত করতে পারি, তাহলে যদি 90 মিনিটের মধ্যে আমরা হসপিটালে নিয়ে যাই তাহলে রোগীটাকে বাঁচানো সম্ভব। চতুর্থত আমরা এই নির্দিষ্ট কিছু লক্ষণ লক্ষ্য করব, সেগুলো যদি হয় আমরা স্বাস্থ্যকর্মীকে জানাবো। তার মধ্যে প্রথমে কি, হাত পা ফুলে যাওয়া, মানে যেখানটা কামড়েছে সেখানটা অতিরিক্ত ফুলে যাচ্ছে, রোগীর ঘুম ঘুম ভাব হচ্ছে, চোখের যে পাতাগুলো সেগুলো নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, বা অতিরিক্ত পেট ব্যথা বা ঘুম ঘুম ভাব, অতিরিক্ত রক্তক্ষরণ যেখানে কামড়েছে, গলা ব্যথা বা পেচ্ছাপের সাথে রক্ত আসা, এই সমস্ত লক্ষণ এলে আমরা স্বাস্থ্যকর্মীকে জানাবো। আর কি মনে রাখতে হবে, ওঝার বাড়ি মানেই সময় নষ্ট, সুতরাং ওঝার বাড়ি গিয়ে আমরা সময় নষ্ট করবো না। বাঁধন নয়, নাড়াচাড়া বন্ধ করতে হবে, দ্রুত হাসপাতালে চলো, শিবনেত্র বিপদ লক্ষণ বোঝায়। এটা সাধারণত কালাজ সাপের কামড়ের লক্ষণ। 4, সাপে কামড়ে ভয় নয়, এভিএস চালাতে হবে। এভিএস দিয়ে একজন সাপে কামড়ানো রোগীকে সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব। ধন্যবাদ বন্ধুরা।